এবারে কনসেপ্ট হচ্ছে প্রাস বা প্রক্ষেপক। লিখে ফেলো, গতিবিদ্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্ট এটা, প্রাস বা প্রক্ষেপক। এবং এর প্রত্যেকটা টাইপের সূত্র গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা যে সূত্র আমি বক্স করে দেব, প্রত্যেকটা সূত্র দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। প্রক্ষেপক বা প্রাস কি দেখো, এটাকে প্রজেক্টাইল বলে ইংলিশে, প্রাসও বলে, বাংলায় প্রক্ষেপক বলে। সহজ কনসেপ্ট হচ্ছে দ্বিমাত্রিক ব্যবস্থায়। দ্বিমাত্রিক ব্যবস্থা কেন? কারণ এক্স ওয়াই দুইটা ডিরেকশনে এটার গতি থাকে। কয়টা ডিরেকশনে গতি থাকে? দ্বিমাত্রিক। প্রক্ষেপক একটি দ্বিমাত্রিক গতি ব্যবস্থা। কয়মাত্রিক? দ্বিমাত্রিক। এটা এমসিকিউতে আসে। প্রক্ষেপক বা প্রাস একটি কি কয়মাত্রিক গতি? প্রাসের গতি দ্বিমাত্রিক গতি। বোঝা গেছে? কারণ এটা এক্স এবং ওয়াই দুই ডিরেকশনে গতিশীল হয়। সো প্রক্ষেপক আসলে কি? প্রক্ষেপক আসলে কামানের গোলা একটা প্রক্ষেপক। একেবারে খুব ভালো প্রজেক্টাইলের উদাহরণ হচ্ছে কামানের গোলা বা মোটর শেল নিক্ষেপ করে, ওইটা কি একটা খুব ভালো প্রক্ষেপকের উদাহরণ। একজন যদি ঢিল ছোড়াটাও একটা কি প্রক্ষেপক। কথা কি বুঝতেছো? সো প্রক্ষেপক আসলে যদি ভূমির সাথে যে কোনো অ্যাঙ্গেলে কোনো বস্তুকে নিক্ষেপ করলে সেই নিক্ষিপ্ত বস্তুকে আমরা বলি কি? প্রাস বা প্রক্ষেপক। প্রক্ষেপকের সংজ্ঞা খুব সহজ, ভূমির সাথে কোনো নির্দিষ্ট কোণে কোনো বস্তুকে নিক্ষেপ করলে সেটাকেই বলা হবে প্রক্ষেপক বা প্রাস বা প্রজেক্টাইল। তো প্রজেক্টাইলের গতি একটি দ্বিমাত্রিক গতি। এইভাবে দেখো, এই বস্তুটা ওয়াই এর দিকে উঠতেছে, ভূমির সাথে যে কোনো কোণে, ভূমির সাথেই কোণ করতেছি তো আমরা, ভূমির সাথে যে কোনো কোণে নিক্ষিপ্ত বস্তুকে আমরা কি বলি? প্রক্ষেপক বা প্রাস। সো এই প্রক্ষেপকের গতি একটি দ্বিমাত্রিক গতি। সেটা এদিকে খেয়াল করো একটু, এরকম শেপ লাভ করে। এটার গতিপথ কি করে? এরকম শেপ লাভ করে। তো আমরা এইভাবে মনে করো নিক্ষেপ করছি বস্তুটাকে, নিক্ষেপ করছি এইদিকে। কত বেগে? ভি নট আদি বেগে। যেহেতু বলছি প্রাস একটি দ্বিমাত্রিক গতি ব্যবস্থা, তাহলে এই জায়গায় দেখো তো এই ভি নটের কয়টা উপাংশ থাকবে? দুইটা, এক্সের দিকে একটা, ওয়াই এর দিকে একটা। তাহলে এই দিকেরটাকে আমরা বলবো, এই দিকেরটা হবে আমাদের কি? ভি এক্স, আর এই দিকেরটা হবে ভি ওয়াই। তো ভি এক্স নট বলবো এটাকে, ভি ওয়াই নট বলবো এটাকে। কথা কি বুঝতেছ? কারণ ভি নটেরই দুটা অংশ এরা। সো আমরা এই দিকেরটাকে আমরা কি বলতে পারি? যেহেতু আমরা একটা কোণে নিক্ষেপ করব, সেটা কি? থিটা। তাহলে এটার নাম হবে ভি নট কস থিটা। এই দিকেরটার নাম কি হবে? ভি নট সাইন থিটা। ভি নট সাইন থিটা। তাহলে আমরা দুইটা কি পেলাম? বেগের দুইটা উপাংশ পেলাম। তাহলে এর গতি তো দুই দিকে আমার দুই রকম হবে, দুই দিকে দুই রকম হবে। লিখে নাও, এক্স অক্ষে প্রাসের গতির, এক্সের যেই অক্ষে যেই গতিটুকু থাকবে এইটা হচ্ছে সমবেগে চলবে। কি বেগে চলবে? সমবেগে। প্রাসের গতির এক্স অক্ষে, এই কনসেপ্টগুলো খুব গুরুত্বপূর্ণ। এই ছোট ছোট কনসেপ্টগুলো যদি জানা থাকে তাহলে প্রাসের অঙ্ক করার সময় খুব ইজি হবে। এদিকে দেখো, এক্স অক্ষের সমবেগ থাকবে কেন? দেখো এই যে বলে বা যেই বেগে আমি নিক্ষেপ করলাম বস্তুটাকে, এদিকে খেয়াল করো, আমার হাত থেকে বস্তুটা ছুঁড়ে মারলাম, মনে করো এই কলমটাকে আমি ছুঁড়ে মারলাম। আমার হাত থেকে যখন ছুটে গেছে, একে আর আমি বল দিতে পারতেছি? বল দেওয়া বন্ধ। তার মানে আমি একটা বল দিয়ে ওকে কিন্তু এক্সেলারেট করে দিছি, একটা বেগ দিয়ে দিছি। সো এই বেগ দেওয়ার পর কি ঘটতেছে খেয়াল করো, এই বেগ দেওয়ার পর এটার বেগটা দুই ভাগে ভাগ হয়ে গেল। এক্স ডিরেকশানে ওই যেই বেগে আমার হাত থেকে ছুটে গেছিল ওই বেগেই কিন্তু চলতেছে, কারণ ওই দিকে বেগের মান বাড়তেছেও না কমতেছেও না, কারণ ওই দিকে কোনো কি নাই, ত্বরণ বা মন্দন নাই। কিন্তু ওয়াই এর এক্সিসে, যে ওয়াই এর দিকের যে গতিটা, এইটা তো দুই দিকের গতি আছে, ওয়াই এর দিকের গতিতে একটা মন্দন আছে। কে আছে? অভিকর্ষ ত্বরণ এখানে নিচের দিকে ওরে টানতেছে, ও যাইতে চাচ্ছে উপরে, ওরে টানতেছে কোন দিকে? তাহলে লেখো, এক্স অক্ষে প্রাসের গতির এক্স অক্ষে সমবেগে এবং ওয়াই অক্ষে জি সমমন্দনে চলে। লিখে ফেলো, কি লিখবা? প্রাসের গতি
এটা কি হয় এক্স অক্ষে কি থাকে সমবেগে এবং ওয়াই অক্ষে জি সমমন্দনে চলে। প্রাসটা তো একটা বস্তু, তাই না? ওই বস্তুটার নামই কিন্তু প্রাস। কথা কি বুঝছো? যেই বস্তুটাকে নিক্ষেপ করছে ওই বস্তুটার নাম কি? প্রাস। তাহলে ওই প্রাসের গতিটা কি থাকে? এক্স অক্ষে প্রাসের গতি কি থাকে? সমবেগে থাকে। আর ওয়াই অক্ষে কি থাকে? জি সমমন্দনে থাকে। এই জিনিসগুলো ক্লিয়ার থাকতে হবে। এখন আমরা এইটার একটা সমীকরণ তৈরি করতে চাই। কি তৈরি করতে চাই? প্রাসের গতিপথের সমীকরণ। আবার ব্যাপারটা খেয়াল করো, প্রাস যেই পথ দিয়ে চলবে ওই পথের প্রতিটি বিন্দু যেই সূত্র মেনে চলে ওই সূত্রকে বলা হয় ওই প্রাসের গতিপথের সমীকরণ। আবার ব্যাপারটা বুঝো, প্রাস এই যে এই পথ ধরে চলবে, এই পথের প্রতিটি বিন্দুতে যেই শর্ত বা সূত্র মেনে চলবে প্রাসটা, সেই সূত্র বা শর্তকে কি বলা হয়? এই প্রাসের গতিপথের সমীকরণ। এখন খেয়াল করো, আমরা এটা যেহেতু দ্বিমাত্রিক ব্যবস্থা, এর প্রত্যেকটা বিন্দুকে ধরে ধরে তো হিসাব করা সম্ভব না। তাহলে আমরা এই চলার পথের যে কোনো একটা বিন্দুকে নিলাম, যেটাকে বললাম এক্স কমা ওয়াই। এই এক্স কমা ওয়াই কাকে রিপ্রেজেন্ট করে? ওই চলার পথের প্রত্যেকটা বিন্দুকে রিপ্রেজেন্ট করে। আমরা সরলরেখার সমীকরণ তৈরি করছিলাম না? বলছিলাম না যে ওই সরলরেখার প্রতিটি বিন্দুকেই এই চলবিন্দুটা কি করে? রিপ্রেজেন্ট করে। তাহলে এই পি বিন্দুটা এখানেও থাকতে পারতো, এখানেও থাকতে পারতো, এখানেও থাকতে পারতো, সব জায়গায় থাকতে পারে। তাহলে এই চলার পথের উপরের যে কোনো একটি বিন্দুকে আমি একটা চলবিন্দু ধরে নিলাম। তাহলে এই চলবিন্দুটার উপর আমরা এখন এই প্রাসের যে কন্ডিশন, এই কন্ডিশনগুলো দিয়ে এক্স ওয়াই দিয়ে যে সমীকরণ পাবো ওইটাকেই বলা হবে প্রাসের গতিপথের সমীকরণ। কথা কি বুঝছো? তাহলে আমরা এই জায়গায় এক্স আর ওয়াই দিয়ে আসলে কি রিপ্রেজেন্ট করতেছি বলো? এক্স হচ্ছে এক্স অক্ষের সরণ, এক্স হচ্ছে, আর ওয়াই হচ্ছে ওয়াই অক্ষের সরণ। বোঝা যায়? এক্স আর ওয়াই আসলে সরণ রিপ্রেজেন্ট করে। কি করে? এই প্রাসের সরণকে রিপ্রেজেন্ট করতেছে। এক্স হচ্ছে এক্স অক্ষের সরণ, ওয়াই হচ্ছে ওয়াই অক্ষের সরণ। তাহলে আমরা কি বলতে পারি? এক্স কত সময় পরে এই সরণটা, আমরা এখানে একটা ব্র্যাকেটে টিও দিয়ে দিব, কারণ এই জায়গায় টি সময় পরে এই ঘটনাটা ঘটছে। এক্স ওয়াই বিন্দুতে কত সময় পরে আছে? টি সময় পরে আছে। তাহলে এখানে চলক তো তিনটা। তাহলে এক্স ইকুয়াল টু, আমরা কি জানি? আমরা জানি এক্স যেহেতু সরণ, আর আমরা বলেই নিছি যে প্রাসের গতির এক্স অক্ষের সরণ কি ধরনের সরণ? সমবেগের সরণ। তাহলে আমরা জানি এস ইকুয়াল টু ভিটি, সমবেগের সূত্র। তাহলে এক্স তো এসকে রিপ্রেজেন্ট করে, এক্স অক্ষের এস হচ্ছে এক্স, তাই না? তাহলে এক্স ইকুয়াল টু ভি কত? ভি এক্স এর মান তো আর চেঞ্জ হচ্ছে না। তাহলে এই বেগ আদিতে ছিল, এই বেগ শেষেও থাকবে। তার মানে এই ভি নট কস থিটা ইন্টু টি। বোঝা যায়? অতএব আমরা টি ইকুয়াল টু লিখতে পারি এক্স বাই ভি নট কস থিটা। লেখা যায়? 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। বুঝে গেছে? তাহলে এই টাইমটা যদি আমি পেয়ে যাই, এই টাইমটা আমি কেন বের করে রাখলাম? দেখো, আমি চাচ্ছি, এদিকে খেয়াল করো, সবাই ওঠানোর আগে বোঝার চেষ্টা করো। আমরা কেন টিটাকে এখান থেকে বের করলাম? আমি চাচ্ছি এক্স আর ওয়াই দিয়ে সমীকরণ। আমি চাচ্ছি কি দিয়ে সমীকরণ? কারণ গতিপথের সমীকরণ বা যে সঞ্চার পথের সমীকরণে কি কি থাকে? এক্স আর ওয়াই, অন্য কোনো চলক রাখবো না, টি চলকটাকে বাদ দিতে চাই। তাহলে ওয়াই এর যে সমীকরণ আসবে তার মধ্যেও তো টি আসবে। আমি যদি সেই টি এর জায়গায় এই টি এর মানটাকে বসাই দিই, তাহলে টি সরে যাবে, সব জায়গায় চলক হয়ে যাবে কে? পজিশন এক্স ওয়াই। আর থিটাও তো একটা পজিশন, তো পজিশন দিয়ে আমি চলক মানে চলক রাখতে চাচ্ছি, কিন্তু টাইমটাকে চলক হিসাবে এখানে রাখতে চাচ্ছি না। বুঝতেছো? সো এইটা হচ্ছে টি বের করলাম। এখন বলো, এইটা যেরকম সমবেগের সূত্র দিয়ে এক্স এর দিকের সরণ বের করছিলাম, তাহলে ওয়াই এর দিকের সরণের সূত্র কি হবে বলো? সমমন্দনে। তাহলে এস ইকুয়াল টু ভি নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার হতো এস এর মান। ওয়াই এর দিকের সরণটা এসটাকেই তো আমি ওয়াই দিয়ে প্রকাশ করছি। কথা কি বুঝতেছো? আমি এটার সাথে কম্পেয়ার করে বোঝাচ্ছি যাতে সহজ হয়। তাহলে ওয়াই এর দিকের আদিবেগ কত ছিল? ভি ওয়াই নট কত ছিল? ভি নট সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জি ইন্টু টি স্কোয়ার। আমি আগেই বলছি যে আমি এই সমীকরণে কাকে রাখতে চাই না। তাহলে ওই যে সেই টিটা 1 নং সমীকরণ থেকে এই সমীকরণে মান বসাই দিব। তাহলে আমরা কি পাবো বলো?
ওয়াই ইকুয়াল টু ভি নট সাইন থিটা ইন্টু কী হবে এক্স বাই ভি নট কস থিটা মাইনাস হাফ জি ইন্টু এক্স বাই ভি নট কস থিটা হোল স্কোয়ার। বুঝা যায়? এই ওয়াইটাকে আমি এই পাশে নিয়ে জাস্ট এখন সিম্পলিফিকেশন করব। দেখো ওয়াই ইকুয়াল টু, তাহলে আমরা পাচ্ছি এখানে ভি নট কাটা যাবে না, থাকবে কি বলো, এক্স ট্যান থিটা, এক্স ট্যান থিটা মাইনাস দিয়ে কি হবে জি এক্স স্কোয়ার, ওপরে কি আছে জি আর এক্স স্কোয়ার, নিচে কি আছে টু ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা। এইটাকেই আমরা বলবো প্রাসের সঞ্চার পথের বা চলার পথের সমীকরণ, প্রাসের সঞ্চার পথের বা চলার পথের সমীকরণ। একটা প্রশ্ন লেখো, আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে ভূপৃষ্ঠের থেকে 40 মিটার পার সেকেন্ড বেগে একটি বুলেট ছোড়া হলো। বুলেটটি 30 মিটার দূরে অবস্থিত দেয়ালকে কত উচ্চতায় আঘাত করবে? আবার বলি, দেখো আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে ভূপৃষ্ঠের সাথে 40 মিটার পার সেকেন্ড বেগে একটি বুলেট ছোড়া হলো। বুলেটটি 30 মিটার দূরে অবস্থিত দেয়ালে কত উচ্চতায় আঘাত করবে? তার মানে এদিকে দেখো, আমি চিত্রের মাধ্যমে ব্যাপারটা বুঝাই। এদিকে দেখো প্রশ্নটাকে কি বলছে, সেই প্রশ্নটা একটু চিত্রের মাধ্যমে যদি আমরা খেয়াল করি, এরকম মনে করো একটা জায়গায় আমরা একটা বুলেট ছুটছি ভূমির সাথে 30 ডিগ্রি কোণ করে, ভূমির সাথে কত ডিগ্রি কোণ করে 30 ডিগ্রি কোণ করে, এখানে 30 ডিগ্রি কোণ করে আমরা একটা বুলেটকে ছুটছি। সামনে একটা দেয়াল আছে, ধরো এইখানে একটা দেয়াল আছে, বুঝতেছো? এই দেয়ালে এসে এই বুলেটটা আঘাত করবে। তো এই বুলেটটা দেয়ালে কত উচ্চতায় এসে আঘাত করবে সেটা বের করতে বলছে। বোঝা গেছে? তাহলে আমাদের কি কি দেওয়া আছে, ভি নটের মান দেওয়া আছে, এই যে বুলেটটা কত বেগে নিক্ষেপ করা হয়েছে, কত 40 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে বলছে। অ্যাঙ্গেল দেওয়া আছে থিটার মান 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়েছে। এবং আরেকটা জিনিস দেওয়া আছে, দেয়ালটা কত দূরে অবস্থান করতেছে এখান থেকে, দেয়ালটা কত দূরে অবস্থান করতেছে বলো, দেয়ালটা বলছে কি কত মিটার, হ্যাঁ দেয়ালটি 30 মিটার দূরের দেয়াল না? আচ্ছা খেয়াল করো, আবার প্রশ্নটা পড়ি। আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে ভূপৃষ্ঠ থেকে 40 মিটার পার সেকেন্ড বেগে একটি বুলেট ছোড়া হলো। বুলেটটি 30 মিটার দূরে অবস্থিত দেয়ালকে কত উচ্চতায় আঘাত করবে? বুঝতে পারছো এবার? এই যে 30 মিটার দূরে দেয়ালটা, এখান থেকে এইটার দূরত্ব কত 30 মিটার। 30 মিটারটা তাহলে কিসের মান, এক্স এর মান, এক্স অক্ষের দূরত্ব। সো দেখো আমাদের কি চাওয়া হয়েছে, দেয়ালে কত উচ্চতায় আঘাত করবে, উচ্চতাটা কি আসলে ওয়াই। এই সমীকরণে উচ্চতা কি ওয়াই। সো আমাদের কি কি দেওয়া আছে, আমাদের বলছে থিটা হচ্ছে 30 ডিগ্রি কোণ করে, ভি নটের মান দেওয়া আছে 40 মিটার পার সেকেন্ড, আমাদের আরও দেওয়া আছে এক্স এর মান 30 মিটার, আমাদের ওয়াই কত উচ্চতায়, দেয়ালের কত উচ্চতায় 30 মিটার দূরে ওই বুলেটটা কত উচ্চতায় থাকবে। তাহলে এই সূত্রের অঙ্ক বুঝছো কীরকম টাইপের হবে? সো এখানে আমরা অতএব ওয়াই ইকুয়াল টু কী জানি, এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার টু ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা। বুঝতে পারছো? তো সব মান দেওয়া আছে, মানগুলো বসায় দাও। তাহলে এক্স এর মান কত 30 ইন্টু ট্যান 30 ডিগ্রি মাইনাস 9.8 ইন্টু 30 স্কোয়ার 2 ইন্টু 40 স্কোয়ার কজ স্কোয়ার 30 ডিগ্রি। মান বসাইলে কত আসে দেখো, এই সবগুলো মান বসাইলে 13.65 মিটার, 13.65 মিটার উচ্চতায় দেয়ালে 13.65 মিটার উচ্চতায় এটা আঘাত করবে। এই টাইপের আরও অঙ্ক কিভাবে আসতে পারে দেখো, বলা থাকতে পারে, এদিকে দেখো বলা থাকতে পারে একটা ফুটবল ম্যাচে
ফুটবল মানে কোন একজন প্লেয়ারের নাম বললো যে একজন স্ট্রাইকার ফুটবলকে 15 মিটার সামনে থেকে গোল পোস্টের 15 মিটার সামনে থেকে কিক করলো। কথা কি বুঝছো? তাহলে লেখো যে একটি ফুটবল ম্যাচে একজন স্ট্রাইকার ফুটবলকে গোল পোস্টের 15 মিটার সামনে থেকে কিক করলেন। 15 মিটার সামনে থেকে কিক করলেন বা কিক করলেন এর আগে তুমি লিখে দাও যে 30 মিটার পার সেকেন্ড বেগে কিক করলেন। কত বেগে কিক করলেন? 15 মিটার সামনে থেকে 30 মিটার পার সেকেন্ড বেগে কিক করলেন। ঠিক আছে? ভূমির সাথে বলের কোণ 30 ডিগ্রি হলে, মানে যখন কিক করছে তার কোণ কত ডিগ্রি ছিল? 30 ডিগ্রি। এবং গোলপোস্টের উচ্চতা 2.5 মিটার হলে, গোলপোস্টের উচ্চতা কত? 2.5 মিটার হলে গোল হওয়ার সম্ভাবনা আছে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এই টাইপের প্রশ্ন সৃজনশীলের মানে ঘতে থাকবে। কথা কি বুঝতেছো? এদিকে খেয়াল করো, আমি আবার একটু বলি কি বলছি আমি এখানে। এই সেমভাবে 30 ডিগ্রি কোণ করে 30 মিটার পার সেকেন্ড বেগে একটা ফুটবলকে কিক করা হয়েছে গোলপোস্ট থেকে 15 মিটার সামনে। এই যে এখানে এক্সের মান কত? 15 মিটার। এখন আমাদের বলা আছে গোলপোস্টের উচ্চতা কত? 2.5 মিটার। গোল হওয়ার সম্ভাবনা আছে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো সেখানে আমরা এই সেমভাবে ওয়াই নির্ণয় করব। ওয়াই নির্ণয় করে যদি দেখি ওয়াই এর মান 2.5 এর থেকে কম, তাহলে কি হবে? গোল হওয়ার সম্ভাবনা আছে। আর যদি এর থেকে বেশি হয়ে যায় তাহলে গোল হওয়ার সম্ভাবনা নেই। এটা খুব ইজি কনসেপ্ট, কিন্তু এটা সৃজনশীলের ঘতে আসে। বুঝতে পারছি? তাহলে আমরা এই সূত্রটার কি আসতে পারে আমাদের পরীক্ষায় সেটা আমরা বুঝলাম। সো এর পরের অংশটা আমরা দেখব। এই সূত্রটা জাস্ট সূত্র হিসাবে তো প্রমাণ করলাম, এখন এই সূত্রটা কি বুঝাচ্ছে আমরা সেটা একটু বোঝার চেষ্টা করি। একটু দেখো। সো এই সূত্রটায় y ইকুয়াল টু এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা, এই সূত্রটার মানে ফিল করতে হইলে আমাদের রেখার সমীকরণ এবং পরাবৃত্তের সমীকরণ সম্পর্কে জানা দরকার। তো আমাদের যেহেতু এখনও পরাবৃত্তে আমরা যাই নাই, আমি ওই জটিল কনসেপ্টে যাচ্ছি না। আমরা এই জায়গায় দেখো ওই মাইনাস সহ ওই পার্টটাকে তুমি মুছে ফেলো। আপাতত ধরো মাইনাস সহ ওই পার্টটা আমি মুছে ফেললাম। ওই পার্টটা মুছে যাওয়ার শর্ত কি হইতে পারে? আদিবেগকে তো আমি জিরো করতে পারি না, আর নিচে জিরো করলে তো আরও ক্যাচাল বেঁধে যাবে, অসংজ্ঞায়িত হয়ে যাবে। সো ওপরেরটাকে জিরো করার অপশন আছে। উপরেরটার অপশন কি? আমরা এক্সকেও জিরো করব না, আমরা ধরে নিলাম কোনো একটা জায়গায়, যেমন এমন একটা জায়গায় গেলাম যেখানে জি এর মান কি? জিরো। লেটস সে জি এর মান জিরো। যদি জি এর মান জিরো হইতো, মানে মহাকাশে যদি আমরা ফুটবল খেলতে যেতাম, তাহলে কি ঘটনা ঘটতো দেখো। তাহলে জি এর মান যদি আমরা কি পাইতাম? জিরো পাইতাম। তো এই জি এর মান জিরো হইলে দেখো তো এটা কি বলতেছে? এক্স ট্যান থিটা। তো তোমরা সরল রেখা যেহেতু করছো আমার কাছে, তাহলে এইটুকু অন্তত জানো এম ইকুয়াল টু ঢাল ইকুয়াল টু কি? ট্যান থিটা। তাহলে দেখো তো এই পার্টটাকে যদি জিরো করে দাও তাহলে ওয়াই ইকুয়াল টু কি হয়? এম এক্স। বলো তো এটা কার সমীকরণ? এটা মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ। দেখো এইটাই সেই মূল বিন্দু, এক্স এবং ওয়াই অক্ষের এটা কি? মূল বিন্দু। আর এই বিন্দুগামী একটা কি? সরল রেখার সমীকরণ হওয়ার কথা ছিল, যেখানে থিটাটাই কি? ঢাল। তাহলে ঠিক আছে কিনা শর্ত? তার মানে সমীকরণ কি বলতেছে বোঝার চেষ্টা করো। এই সমীকরণ মানে সমীকরণকে পড়াটা শিখতে হবে আমাদের। সমীকরণকে পড়াটা শেখা খুব জরুরি। সমীকরণ মানে সূত্র, সূত্রকে যদি তুমি পড়তে পারো তার মানে তুমি ফিজিক্সের জিনিসটাকে ফিল করতেছো। বুঝছো বিষয়টা? তাহলে সূত্র আমাদের বলতেছে, দেখো খুবই চমৎকার সূত্র। এখানে বলতেছে কি? ওয়াই ইকুয়াল টু এম এক্স। কখন? শর্ত হচ্ছে জি এর মান জিরো যদি হইতো। তার মানে জি এর মান যদি না থাকতো, জি যদি না থাকতো তাহলে কি হইতো? ফুটবল কিক করছি ওইটা ওই সোজা বরাবরই চলে যাইত, সোজা বরাবরই চলে যাইত। বোঝা যাচ্ছে? তাহলে সোজা গেল না কিসের জন্যে? জি এর জন্যে। জি কি করলো?
প্রত্যেক মুহূর্তে ওটাকে টেনে টেনে নিচে নামাইছে। আর ওইটার জন্যই দেখো জি এর মান প্রত্যেক মুহূর্তে, জি এর মান এ দেখো এক্স যত বাড়ছে জি ইন্টু এক্স স্কোয়ার কি তত বেশি হয়েছে না? তো যত দূরে গেছে তত কি হয়েছে, বেশি নামছে, যত দূরে গেছে তত বেশি নামছে। দেখো এইরকম একটা শেপ ধারণ করছে, বুঝাইতে পারছি? এক্স এর মান যত বেশি হয়েছে, এক্স এর মান বাড়লে এই পার্টটা কি বড় হয়েছে কিনা? তাহলে যত দূরে গেছে তত বেশি পরিমাণ নামছে, নামতে নামতে কি তৈরি হয়েছে, একটা প্যারাবোলা তৈরি হয়েছে। বুঝছো বিষয়টা? এই আকারটা কেন লাভ করছে বুঝছো? এই যে এইরকম আকার লাভ করছে। ক্লিয়ার সবাই? এইটা হচ্ছে এই সমীকরণের মূল কথা।